আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা সেই মানুষটির গল্প শুনব যিনি একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রু থেকে তার সবচেয়ে বড় রক্ষা কবচে পরিণত হয়েছিলেন। সময়টা ছিল আরবের সেই জাহিলিয়াতের যুগ। মক্কার বুকে তখন মূর্তি পূজার জয় জয়কার, চারদিকে অজ্ঞতা আর গোঁড়ামির ঘন অন্ধকার। এই অন্ধকারের মধ্যেই এক তেজস্বী, শক্তিশালী এবং নির্ভীক যুবক বাস করতেন, যার নাম ওমর ইবনুল খাত্তাব। তার ব্যক্তিত্ব ছিল তরবারির ধারের মতোই ধারালো, আর ইসলামের প্রতি তার ঘৃণা ছিল মরুভূমির দুপুরের মতোই উত্তপ্ত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর বাণী প্রচার শুরু করলেন, তখন মক্কার কুরাইশদের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তারা দেখছিল এই নতুন ধর্ম ধীরে ধীরে তাদের বাপ-দাদার ধর্মকে গ্রাস করছে। তাদের ক্ষমতার ভিত নড়ে যাচ্ছিল। অনেক সভা হলো, অনেক ষড়যন্ত্র হলো, কিন্তু ইসলামের অগ্রযাত্রাকে তারা থামাতে পারল না। অবশেষে একদিন দারুন নাদওয়াতে কুরাইশদের শীর্ষ নেতারা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। তারা ঘোষণা করল, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বা মৃত অবস্থায় তাদের সামনে হাজির করতে পারবে, তাকে ১০০টি লাল উট এবং ১০০০ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। এই ঘোষণা শুনে চারদিকে এক শীতল নীরবতা নেমে এলো। কাজটা সহজ ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বনু হাশিমের মতো শক্তিশালী গোত্র ছিল। কে নেবে এই ঝুঁকি? যখন সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল, ঠিক তখনই সেই নীরবতা ভেঙে গর্জে উঠলেন এক যুবক। খোলা তরবারি হাতে নিয়ে তিনি উঠে দাঁড়ালেন। তিনি আর কেউ নন, তিনি ওমর ইবনুল খাত্তাব। তার কণ্ঠ ছিল বজ্রের মতো। তিনি বললেন, এই পুরস্কারের লোভ আমার নেই, কিন্তু আমাদের বাপ-দাদার ধর্মকে অপমান করার স্পর্ধা যে দেখিয়েছে, তার মস্তক আমি আমার এই তরবারি দিয়ে বিচ্ছিন্ন করব। আমি উমর আজ শপথ করছি, মুহাম্মাদের মাথা না নিয়ে আমি ফিরব না। কুরাইশদের মধ্যে আনন্দের লহর বয়ে গেল। তারা জানত উমর যা বলে তা করে দেখায়। তার শক্তি আর সাহসের সামনে দাঁড়ানোর মতো মানুষ মক্কায় খুব কমই ছিল। তারা নিশ্চিত হয়ে গেল, এবার ইসলামের আলো নিভে যাবে। উন্মুক্ত তরবারি হাতে নিয়ে উমর বেরিয়ে পড়লেন। তার চোখমুখে জিঘাংসা, বুকে প্রতিশোধের আগুন। তার পায়ের প্রতিটি কদম যেন মক্কার মাটি কাঁপিয়ে দিচ্ছিল। তিনি যাচ্ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিকে হত্যা করতে, যিনি ছিলেন রাহমাতুল্লিল আলামিন। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। কিছুদূর যেতেই পথে নুয়াইম ইবনুল আবদুল্লাহ নামের এক ব্যক্তির সাথে তার দেখা হল। নুয়াইম ততদিনে গোপনে ইসলাম গ্রহণ করেছেন। উমরের এই ভয়ঙ্কর রূপ, হাতে খোলা তলোয়ার আর রাগে রক্তজবা চোখ দেখে তিনি আঁতকে উঠলেন। তিনি পথ আগলে জিজ্ঞেস করলেন, হেই খাত্তাবের পুত্র, কোথায় চলেছ এমন উন্মত্তের মতো? উমর আরও রেগে গিয়ে বললেন, পথ ছাড়ো, আমি আজ সেই ধর্মত্যাগী মুহাম্মাদের ইতি টানতে যাচ্ছি, যে আমাদের সমাজে বিভেদ তৈরি করেছে। নুয়াইম পরিস্থিতি আঁচ করতে পারলেন। তিনি জানতেন সরাসরি উমরকে থামানো যাবে না, তাই তিনি ভিন্ন কৌশল নিলেন। তিনি শান্তভাবে বললেন, উমর, তুমি মুহাম্মাদকে হত্যা করার আগে একবার কি ভেবে দেখেছ, তারপর বনু হাশিম আর বনু জুহরার রোশানল থেকে তোমাকে কে বাঁচাবে? তার চেয়ে বরং আগে নিজের ঘরের খবর নাও। উমরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি হুঙ্কার দিয়ে বললেন, আমার ঘর? কি বলতে চাও তুমি? আমার ঘরে কি হয়েছে? নুয়াইম বললেন, তোমার আদরের বোন ফাতেমা আর তার স্বামী সাঈদ, তারাও তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। আগে নিজের ঘর সামলাও, তারপর না হয় জগতের চিন্তা করো। এই কথাটি ছিল উমরের বুকে এক ধারালো তীরের মতো। নিজের বোন, নিজের ভগ্নিপতি, তার রক্তই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মুহূর্তের মধ্যে তার সমস্ত ক্রোধের দিক পরিবর্তন হয়ে গেল। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পথ ছেড়ে তিনি ঝড়ের বেগে ছুটলেন তার বোনের বাড়ির দিকে। সেখানে তখন এক স্বর্গীয় দৃশ্য চলছিল। উমরের বোন ফাতেমা আর তার স্বামী সাঈদ রাদিয়াল্লাহু হযরত খাব্বাব রাদিয়াল্লাহুর কাছে পবিত্র কুরআনের সূরা তহা শিখছিলেন। তাদের ঘরের ভেতর থেকে ভেসে আসছিল এক অপার্থিব সুর।
উমর দরজায় এসে এমন জোরে আঘাত করলেন যেন দরজাটাই ভেঙে ফেলবেন। তার কণ্ঠ শুনেই ভিতরে সবাই বুঝতে পারলেন আজ মহাবিপদ। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু দ্রুত একটি কক্ষে আত্মগোপন করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু কুরআনের পাতাগুলো লুকিয়ে ফেললেন। সাইদ রাদিয়াল্লাহু কাঁপা কাঁপা হাতে দরজা খুলতেই উমর তার উপর ঝাঁপিয়ে পড়লেন। তাকে মাটিতে ফেলে নির্মমভাবে প্রহার করতে লাগলেন। স্বামীকে বাঁচাতে বোন ফাতেমা রাদিয়াল্লাহু যখন ছুটে এলেন, উমরের এক আঘাতে তার মুখ থেকেও রক্ত গড়িয়ে পড়ল। রক্তমাখা মুখে দাঁড়িয়েও ফাতেমার চোখে ছিল না কোনো ভয়, ছিল এক অদ্ভুত প্রশান্তি আর ঈমানের দৃঢ়তা। তিনি চিৎকার করে বলে উঠলেন, হ্যাঁ ভাই, আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা এক আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছি। তুমি আমাদের হত্যা করতে পারো, কিন্তু আমাদের অন্তর থেকে এই ঈমানকে মুছে ফেলতে পারবে না। বোনের এই অটল রূপ, তার রক্তমাখা মুখ আর কণ্ঠের দৃঢ়তা দেখে উমরের হাত যেন অবশ হয়ে গেল। যে বোনকে তিনি এত ভালোবাসতেন, তার এই অবস্থা! তার ক্রোধ ধীরে ধীরে বিস্ময়ে পরিণত হল। তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর নরম গলায় বললেন, তোমরা কি পড়ছিলে যা আমি বাইরে থেকে শুনছিলাম? আমাকে একটু দেখাও। ফাতেমা রাদিয়াল্লাহু কুরআনের মর্যাদা জানতেন। তিনি বললেন, ভাই, আপনি অপবিত্র, আর এই পবিত্র কালাম কোনো অপবিত্র ব্যক্তি স্পর্শ করতে পারে না। যদি আপনি এটি স্পর্শ করতে চান, তাহলে আপনাকে আগে পবিত্র হতে হবে। উমরের হৃদয়ে তখন এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়ে গেছে। যে মানুষটি কিছুক্ষণ আগেও রক্ত ঝরাতে এসেছিলেন, তিনি এখন শান্তভাবে পবিত্র হওয়ার নিয়ম জানতে চাইলেন। বোন তাকে গোসল ও অজুর নিয়ম শিখিয়ে দিলেন। উমর অজু করে এলেন। তার শরীর থেকে পানির ফোঁটা ঝরছিল, আর মন থেকে ঝরে পড়ছিল বহু বছর জমে থাকা শিরাক আর গোঁড়ামির ধুলো। ফাতেমা রাদিয়াল্লাহু তখন তার হাতে তুলে দিলেন সূরা তহার সেই পবিত্র পাতাগুলো। উমর পড়তে শুরু করলেন, তহা, আমি আপনার প্রতি কুরআন এজন্য নাজিল করিনি যে আপনি কষ্টে পড়বেন, বরং এটা তাদের জন্য উপদেশ যারা ভয় করে। এটা সেই সত্তার পক্ষ থেকে নাজিল হয়েছে যিনি পৃথিবী ও উচ্চ আসমানসমূহ সৃষ্টি করেছেন। তিনি পরম করুণাময়, আরশের উপর সমাসীন। একটি একটি আয়াত তার অন্তরের গভীরে প্রবেশ করছিল। এ কেমন ভাষা! এ তো কোনো মানুষের কথা হতে পারে না। এর প্রতিটি শব্দে কি যে মাধুর্য, কি যে শক্তি! তার কঠিন হৃদয়টা বরফ গলার মতো গলতে শুরু করল। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বুঝতে পারলেন এটা কোনো জাদু নয়, কোনো কবিতা নয়, এটা স্বয়ং মহাবিশ্বের স্রষ্টার বাণী। পড়া শেষ করে তিনি মুখ তুলে চাইলেন। তার চেহারায় আর সেই হিংস্রতা নেই, সেখানে ফুটে উঠেছে এক অপার্থিব আলো। তিনি অস্ফুট স্বরে বললেন, সুবহানাল্লাহ, এর চেয়ে সুন্দর বাণী আর কি হতে পারে? তারপর তিনি তার ভগ্নিপতিকে বললেন, আমাকে এখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলো। আমি তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে চাই। এতক্ষণ লুকিয়ে থাকা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু বেরিয়ে এলেন। তার মুখে ছিল খুশির ঝিলিক। তিনি বললেন, উমর, তোমার জন্য সুখবর। আমি গত রাতে রসুলকে আল্লাহর কাছে দোয়া করতে শুনেছি, হে আল্লাহ, উমর ইবনুল খাত্তাব অথবা আবু জাহেলের মধ্যে একজনকে দিয়ে তুমি ইসলামকে শক্তিশালী করো। আমার মনে হয় আল্লাহ তোমার জন্যই এই দোয়া কবুল করেছেন। এই কথা শুনে ওমরের আবেগ আর বাঁধ মানল না। তিনি সেই খোলা তরবারি হাতে নিয়েই ছুটলেন সাফা পর্বতের কাছে দারুল আরকাম নামক একটি বাড়ির দিকে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে গোপনে মিলিত হতেন। বাড়ির বাইরে থেকে প্রহরারত সাহাবী যখন দেখলেন উমর খোলা তরবারি নিয়ে আসছেন, তিনি ছুটে ভেতরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমর তরবারি হাতে এদিকেই আসছে। সাহাবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল, কিন্তু আল্লাহর সিংহ হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু গর্জে উঠলেন। তিনি বললেন, আসতে দাও উমরকে। যদি সে ভালো উদ্দেশ্য নিয়ে আসে, আমরা তাকে স্বাগত জানাবো, আর যদি খারাপ উদ্দেশ্যে আসে, তবে তার তরবারি দিয়েই তার মস্তক দ্বিখণ্ডিত করে ফেলব। কিন্তু রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে শান্ত করলেন। তিনি বললেন, তোমরা শান্ত হও, তাকে আসতে দাও। ওমর ভেতরে প্রবেশ করলেন। রাসূল তার দিকে এগিয়ে গেলেন এবং তার চাদর ধরে টেনে বললেন, হে খাত্তাবের পুত্র, আর কতদিন? এখনো কি তোমার সত্যকে উপলব্ধি করার সময় হয়নি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্পর্শ আর মায়াভরা কণ্ঠস্বরে উমরের পুরো শরীর কেঁপে উঠল। তার ভেতরের সব অহংকার, সব ঘৃণা ধুয়ে মুছে সাফ হয়ে গেল। তিনি মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলাল্লাহ,
আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর রাসূল। এই কথা বলার সাথে সাথে তিনি তার হাতের তরবারিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে রেখে দিলেন। যে তরবারি এসেছিল ইসলামের আলোকে নেভাতে, সেই তরবারি আজ ইসলামের পায়ে আত্মসমর্পণ করল। রাসূল আনন্দে চিৎকার করে তাকবীর দিলেন, আল্লাহু আকবার। দারুল আরকামের দেওয়াল কাঁপিয়ে সমস্ত সাহাবী সমস্বরে তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদিন শুধু একজন ওমর ইসলাম গ্রহণ করেননি, সেদিন ইসলাম পেয়েছিল এক নতুন শক্তি, এক নতুন সাহস। সেদিন থেকে মুসলমানরা আর লুকিয়ে নয়, প্রকাশ্যে কাবা চত্বরে সালাত আদায় করা শুরু করেছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু হয়েছিলেন আল ফারুক, অর্থাৎ সত্য ও মিথ্যার পার্থক্যকারী। ইসলাম গ্রহণের এই ঘটনাটি ছিল কেবল শুরু। যে তরবারি একদিন ইসলামের বিরুদ্ধে কোষমুক্ত হয়েছিল, সেই তরবারিই এখন ইসলামের রক্ষা কবচ। কিন্তু ক্ষমতার মসনদে বসে কেমন ছিলেন সেই উমর? কেমন ছিল অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন? চলুন আমরা এবার ভ্রমণ করি সেই সোনালী যুগে। গভীর রাত, মদিনার পথঘাট নিস্তব্ধ। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার খাদেম আসলামকে নিয়ে ছদ্মবেশে প্রজাদের অবস্থা দেখতে বেরিয়েছিলেন। চলতে চলতে শহরের উপকণ্ঠে একটি তাঁবুর সামনে এসে তারা থামলেন। ভেতর থেকে ভেসে আসছিল কয়েকটি শিশুর কান্নার আওয়াজ। তাঁবুর ছেঁড়া অংশ দিয়ে ওমর যা দেখলেন তাতে তার হৃদয় মোচড়ো দিয়ে উঠল। এক বৃদ্ধা চুলার পাশে বসে আছেন, আর তার চারপাশে কয়েকটি শিশু মা খিদে পেয়েছে বলে কাঁদছে। চুলার ওপর একটি পাতিল, কিন্তু বৃদ্ধা শুধু চামচ দিয়ে নাড়াচাড়া করছেন, খাবার দিচ্ছেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু আর স্থির থাকতে পারলেন না। তিনি ভেতরে প্রবেশ করে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর বান্দি, বাচ্চারা ক্ষুধায় কাঁদছে আর আপনি ওদের খাবার দিচ্ছেন না কেন? বৃদ্ধা তিনি তাকে চিনতে পারেননি। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, কি খেতে দেব? ঘরে তো এক দানা খাবারও নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বললেন, তবে চুলার ওপর ওই পাতিলে কি রান্না করছেন? বৃদ্ধার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ল। তিনি বললেন, ওই পাতিলে শুধু পানি আর কয়েকটি পাথর। বাচ্চাদের ভুলিয়ে রাখার জন্য এমন করছি। ওরা কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। এই কথা শুনে খলিফার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে রইল। তিনি জিজ্ঞেস করলেন, এই মাসুম বাচ্চাদের বাবা কোথায়? বৃদ্ধা জানালেন, তাদের বাবা মা দুজনেই মারা গেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি বললেন, মা, আপনি ওদের আর কিছুক্ষণ সামলে রাখুন, আমি আসছি। এই বলে তিনি ছুটে গেলেন রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের দিকে। সেখান থেকে তিনি আটা, তেল, খেজুর ও মশলার একটি বস্তা নিলেন। খাদেম আসলাম বস্তাটি নিজের কাঁধে নিতে চাইলে উমর তাকে থামিয়ে দিয়ে বললেন, না আসলাম, কিয়ামতের দিন আমার পাপের বোঝা কি তুমি বহন করবে? আজ আমার প্রজাদের ক্ষুধার বোঝাও আমাকেই বহন করতে দাও। নিজের কাঁধে আটার বস্তা নিয়ে তিনি সেই বৃদ্ধার তাঁবুতে ফিরে এলেন। নিজের হাতে রুটি বানালেন, রান্না করলেন এবং সেই ক্ষুধার্ত এতিম শিশুদের পরম মমতায় খাইয়ে দিলেন। পেট ভরে খাওয়ার পর বাচ্চাদের মুখে যে হাসি ফুটে উঠেছিল, সেই হাসি দেখে অর্ধ পৃথিবীর শাসকের চোখে আনন্দ অশ্রু চলে এলো। যাওয়ার আগে তিনি বৃদ্ধাকে বললেন, মা, আগামীকাল থেকে আপনার আর আপনার নাতি নাতনিদের জন্য খলিফার পক্ষ থেকে নিয়মিত ভাতার ব্যবস্থা করা হবে। আরেক রাতের ঘটনা, খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু মদিনার অলিগলিতে ঘুরছেন। একটি বাড়ির পাশ দিয়ে যাবার সময় তিনি শুনতে পেলেন ভেতরে মা ও মেয়ের কথোপকথন। মা তার মেয়েকে বলছেন, বেটি, কাল সকালে দুধে একটু পানি মিশিয়ে দিস, পরিমাণ বাড়লে লাভটাও একটু বেশি হবে, আমাদের অভাব কিছুটা ঘুচবে। মেয়েটি সাথে সাথে প্রতিবাদ করে বলল, আম্মা, আপনি এ কি বলছেন? আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু আনহু দুধে পানি মেশাতে কঠোরভাবে নিষেধ করেছেন। এটা তো প্রতারণা, ধরা পড়লে কঠিন শাস্তি হবে। মা বললেন, এই গভীর রাতে খলিফা উমর কি আমাদের দেখতে আসছেন নাকি? মেয়েটির জবাব ছিল অসাধারণ। সে বলল, আম্মা, খলিফা উমর হয়তো দেখছেন না, কিন্তু খলিফার রব আমার আর আপনার রব আল্লাহ তাআলা তো সব কিছুই দেখছেন। আমরা মানুষের চোখে ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেব কিভাবে? দরজার বাইরে দাঁড়িয়ে থাকা খলিফার চোখ দুটো ভিজে উঠল। এই ছোট্ট মেয়েটির তাকওয়া আর আল্লাহ ভীতি দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। পরদিন সকালে তিনি সেই মা ও মেয়েকে রাজদরবারে ডেকে পাঠালেন। সবার সামনে তাদের সততার প্রশংসা করলেন এবং নিজের পুত্র আসিমের সাথে সেই সৎ
ও খোদাভীরু মেয়েটির বিয়ে দিলেন। এই সৎ দম্পতির বংশেই জন্ম নিয়েছিলেন ইসলামের পঞ্চম খলিফা হিসেবে পরিচিত ওমর ইবনু আব্দুল আজিজ রাহিমাতুল্লাহ, যিনি তার প্রপিতামাহের মতো ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। প্রচণ্ড গরমের দুপুর, মদিনার বাইরে খাঁ খাঁ করছে রোদ। এমন সময় দেখা গেল খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু একা একা মরুভূমিতে কিছু একটা খুঁজছেন। তার চেহারা ঘামে ভেজা, পোশাকে ধুলোর আস্তরণ। একজন গণ্যমান্য ব্যক্তি তাকে এই অবস্থায় দেখে অবাক হয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, এই ভর দুপুরে আপনি কি করছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু ক্লান্ত স্বরে জবাব দিলেন, বায়তুল মালের জাকাতের একটি উট হারিয়ে গেছে, সেটিই খুঁজছি। লোকটি বললেন, সুবহানাল্লাহ, এই সামান্য কাজের জন্য আপনি নিজে কষ্ট করছেন? একজন গোলামকে নির্দেশ দিলেই তো সে খুঁজে আনত। ওমর রাদিয়াল্লাহু আনহু তার দিকে তাকিয়ে একটি ঐতিহাসিক জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ভাই, এই উটটি আমার ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা মুসলিম উম্মার আমানত। আর আমার চেয়ে বড় গোলাম বা চাকর আর কে আছে এই উম্মার? যে কাজ আমি নিজে করতে পারি তার দায়িত্ব অন্যের ওপর চাপিয়ে দিয়ে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, যার ইসলাম গ্রহণের ঘটনা কাঁপিয়ে দিয়েছিল কুফরের ভিত, আর যার শাসনকালের ন্যায় বিচার ও দায়িত্ববোধ আজও পৃথিবীর শাসকদের জন্য এক অনুসরণীয় আদর্শ। তার জীবনে দুটি অধ্যায়, একটি অন্ধকারের, অন্যটি আলোর, কিন্তু দুটি অধ্যায়েই তিনি ছিলেন তার অবস্থানে সর্বোচ্চ চূড়ায়। যখন শত্রু ছিলেন তখন শ্রেষ্ঠ শত্রু, আর যখন বন্ধু হলেন তখন হলেন শ্রেষ্ঠ বন্ধু ও অভিভাবক। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায়, মানুষ যত বড় পাপী হোক না কেন, হিদায়াতের আলো যখন তার অন্তরকে স্পর্শ করে তখন সে যুগের শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারে। তার জীবন এক রুহানি আলোর মশাল, যা কিয়ামত পর্যন্ত মানুষকে পথ দেখাবে। আল্লাহ আমাদের সবাইকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।